নমস্কার বন্ধুরা, রিসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ধনিয়া চিকেন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নিতে পারবে, আর খেতেও ভালোই লাগে। এর জন্য আমি এখানে 750 গ্রাম মাংস নিয়েছিলাম, আর এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি লবণ, হলুদ আর ভিনেগার দিয়ে। এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে গরম মশলা আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব কিছুক্ষণের জন্য, একটু হালকা ব্রাউন করলেই হয়ে যাবে। দেখো আমি ভেজেও নিয়েছি, এবার চিকেনগুলো ছেড়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। আর আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করব না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু রান্না করব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন আর আদা, এগুলো দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে দেখো চিকেনটাও কিন্তু মোটামুটি 5 মিনিট আমার হয়ে গেছে। দেখো জলও কতটা বেরিয়ে এসছে চিকেনের থেকে। তো এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার পেস্টটাও বাটা হয়ে গেছে, আর এই পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার পেস্টটা ঢেলে দিয়ে এটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখো বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। শীতকালে যেমন আমরা বিভিন্ন ধরনের, যেমন পালং শাক দিয়েও কিন্তু আমরা পালং চিকেন বানাই, সেরকম ধনেপাতা দিয়েও কিন্তু এই চিকেনটা খেতে খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখো বেশ কিছুটা ধনেপাতা আমি নিয়ে নিয়েছি, প্রায় 1 আটি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। ধনেপাতাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখো মাংস থেকে কি সুন্দর জল বেরিয়েছে, আর মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এর মধ্যে কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। আর কাজু বাদাম বাটাটা দিলে কি হয়, এই চিকেনের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। অবশ্যই কাজু পেস্টটা দেওয়ার চেষ্টা করবে তোমরা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আমরা কিন্তু সবার শেষে ধনেপাতা বাটাটা দেবো, কারণ সবার আগে প্রথমে ধনেপাতা বাটা দেওয়া যাবে না। ধনেপাতার যে খুব সুন্দর একটা গন্ধ থাকে সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। ধনেপাতা বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবার দরকার নেই, 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন। আর এই ধনিয়া চিকেনে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়, শুকনো লঙ্কা দেওয়া হয় না। তো তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা ইউজ করতে পারো, আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। এবার দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কেননা আমি মাংসটা যখন ম্যারিনেট করেছিলাম তখনই শুধু একটু লবণ দিয়েছিলাম। তো সবার শেষে লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল আমাদের ধনিয়া চিকেন। দেখো ধনিয়া চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা একটা কথা বলে রাখি, যখন ধনেপাতাটা বাটা করবে তখন যদি একটু বরফ দিয়ে দাও, তাহলে কিন্তু ধনেপাতার কালারটা তরকারিতে খুব সুন্দরভাবে থেকে যায়। দেখো আমার মেয়ে আজকে কিন্তু খাচ্ছে, আর ও ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।